উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হসপিটালে এলেন অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। চিকিৎসা পরিষেবা উন্নয়ন, দুর্নীতি দমন সহ হসপিটালের নানা অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করলেন। উল্লেখ্য, গত 28শে জুলাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালের পোস্টমর্টেম বিভাগে এক মৃতদেহের পোস্টমর্টেম করার জন্য 2000 টাকা দাবি করা হলে সেই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল উঠে যায়। মন্ত্রী আনন্দময় বর্মন এ বিষয়ে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য এবং দুর্নীতি দমন করার জন্য নানা ব্যবস্থা তথা হাসপাতালে পরিষেবা উন্নয়ন করার জন্য নানা বিষয়ে আলোচনা করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। এবার আজকের যে আরকেএসের মিটিং, সেটাতে এখানটায় যে আমাদের কিছু প্রজেক্টসগুলো রয়েছে, সেই প্রজেক্টসগুলোর কাজ কেমন চলছে সেগুলো নিয়ে মূলত আলোচনা হয়েছিল। আরও কিছু বিষয় ছিল এখানটায়, যেমন আমাদের একটা ক্যান্সার কেয়ার ইউনিট, সেটা দীর্ঘদিন ধরেই চলছে কাজ, তো সেটা কতটা প্রোগ্রেস হলো সেটা নিয়ে একটা মিটিং হয়েছে। এবং এখানটায় একটা ক্রিটিক্যাল কেয়ার ব্লক সেটা কি আছে, এবং আমরা সবাই জানি এখানে সুপার স্পেশালিটি ব্লক, সেটাও অনেকদিন ধরেই তার কাজে চলছে, কিন্তু এখনও সেগুলো ফুললি একবারে ফাংশনিং হয়নি সাধারণ মানুষের জন্য। তো এগুলোর কাজের অগ্রগতি কতটা হচ্ছে সেই বিষয়গুলো ছিল। এবং এখানটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা গার্বেজের একটা সমস্যা দীর্ঘদিন ধরে, সেটাও কী করে ওভারকাম করা যায় সেই বিষয়টা ছিল। আরও দু চারটে ছোটোখাটো বিষয় ছিল, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিছু পিডাব্লিউডির কাজ যেগুলো বাকি রয়েছে, কিছু ইলেকট্রিক্যাল কাজ বাকি রয়েছে, সেগুলোর কাজ বাকি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ছিল। আজকের মিটিংয়ে যেটা আলোচনা হলো, দেখুন এর আগে তো মিটিংগুলো হতো, কিন্তু স্বাভাবিকভাবেই খুব বেশি প্রোগ্রেস আমাদের হতো না। তো আজকে সেই বিষয়টা নিয়ে আমাদের যেহেতু নতুন প্রিন্সিপাল স্যার উনিও এখানটা নতুন জয়েন করেছেন, ওসিডি স্যার তিনিও নতুন জয়েন করেছেন, তারা এখানটা ছিলেন এবং ডিএম সাহেবও ছিলেন। তো স্বাভাবিকভাবে এখানটা যাতে খুব তাড়াতাড়ি এগুলো শুরু হয়ে যায়। 1 বছর আমরা ধরে নিচ্ছি, 1 বছরের কম সময়, হয়তো 8-9 মাস লাগতে পারে, কিন্তু আমরা তাও 1 বছরটাই ধরে নিলাম। 1 বছরের মধ্যে এই কাজটা যাতে একেবারে জনসাধারণের জন্য বা এখানটা যারা রোগী আসবেন পরিষেবা লাগবে তার জন্য চালু হয়, সেজন্য আজকেই সিদ্ধান্ত হয়েছে যে এর আগের একাধিক মিটিং আমরা প্রতিবারই একই প্রবলেম নিয়ে বসতাম, কিন্তু তার কোনো আউটকাম বেরোতো না এবং তার কোনো সলিউশন বেরোতো না, এবং ওই গতানুগতিকভাবেই শুধু হয়তো আরও 1 মাস 2 মাস পরে আবার আর্কেসের হতো। কিন্তু আজকেই আমি প্রস্তাব দিয়েছি যাতে একজন করে নোডাল অফিসার দিয়ে দেওয়া যায়, যাতে এই বিষয়টা পুরো বিষয়টা উনি দেখবেন, উনি মনিটরিং করবেন, এবং কি তার রেজাল্ট হলো তারপরের আরকেএস মিটিংয়ে তিনি সম্পূর্ণ জানাবেন। তো সেজন্য এখানটা আজকেই এই 3টে যে বড় বড় মেজরিটি টেস্ট রয়েছে, তো সেগুলোতেই নোডাল অফিসারের নাম ওনারা ঠিক করবেন, তত 2-1 দিনের মধ্যে এটা ঠিক করে জানিয়ে দেবেন, ওরা ঠিক করে দেবেন, এবং তাদের পুরো বিষয়টা তাদের দায়িত্বে থাকবে, এবং তারা কোথায় কোথায় কমিউনিকেশন করতে হবে, যোগাযোগ করতে হবে, এবং কতটা কি প্রোগ্রেস হচ্ছে পুরো বিষয়টা তারা তদারকি করবেন। তো আশা করি যে খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যে এটা হয়ে যাবে। এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেটা, সেটাতে 50 বেডের যে ফ্যাসিলিটি রয়েছে, সেটাও আশা করি যে 1 বছরের মধ্যেই হয়ে যাবে। এবং সুপার স্পেশালিটি ব্লকের কিছু মানে ডিপার্টমেন্টের কাজ সেখানে শুরু হয়ে গেছে, প্রায় 3টে ডিপার্টমেন্টের কাজ শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই এখানটায় নিউরো সার্জন যারা রয়েছেন প্রায় 3 জন এসছেন, এবং নিউরো সার্জারিও শুরু হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে সেই কাজটাও খুব তাড়াতাড়ি, বাকি আরও 4টা ডিপার্টমেন্ট রয়েছে, টোটাল 7টা ডিপার্টমেন্ট সেই এসএসবিতে রয়েছে ব্লকে। তো আশা করি সেটাতে হয়তো একটু বেশি সময় লাগবে ফুলফিলে কাজটা চালু করার জন্য, হয়তো সেখানটায় আরও বছর 1.5 বা বছর 2 সময় লাগতে পারে। তবে আমরা চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি দীর্ঘদিন ধরে এই যে উত্তরবঙ্গের এই সবচেয়ে পুরনো মেডিকেল কলেজ, সেখানে যাতে সাধারণ রোগীরা যাতে ঠিকঠাক মতো পরিষেবা পান, এবং নতুন যারা দায়িত্বে এসছেন তারা খুব পজিটিভলি সেই বিষয়টাকে দেখার চেষ্টা করছেন। আজকেই ওনাদের প্রথম মিটিং, ওনাদের 2-3 দিনই হয়েছে দায়িত্ব দেওয়া, তো স্বাভাবিকভাবে ওনারাও চেষ্টা করছেন, এবং আমরাও যতটুকু পারি আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা, সমস্ত বিষয় দেখে স্বাস্থ্য ভবনের সাথে কথা বলে এই বিষয়গুলোকে সলভ করে যাতে সাধারণ মানুষের জন্য খুব তাড়াতাড়ি এই পুরো মেডিকেল কলেজকে যাতে একটা ভালো পরিষেবা দেওয়ার জায়গায় আমরা পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা আমরা করবো। এখানটায় যে বিভিন্ন আমাদের অন্যান্য যে মেশিনপত্রগুলো রয়েছে, যেমন এখানটা সিটি স্ক্যানের মেশিন রয়েছে, এমআরআই মেশিন রয়েছে, সেগুলোও যাতে সাধারণ মানুষকে ঠিকঠাক মতো পরিষেবা দিতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতো। আর এখানটাতে আমাদের সবাই জানেন যে মর্গেরও একটা সমস্যা রয়েছে, অনেকের কাছ থেকেই অত্যধিক টাকা দাবি করা হয় যাতে পোস্টমর্টম করানোর ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা করছি। আর তার জন্য ইনকোয়ারি কমিটিও আমরা তৈরি করছি, সেটাতেও যাতে এই ধরনের কোনো অভিযোগ আসলে, আমার কাছে আজকে একটা অভিযোগ এসছে, সেটাও আমরা তদন্ত করে দেখছি, এই ধরনের এরপর থেকে কোনো অভিযোগ না আসে, এবং সেই বিষয়টা যাতে সমাধান করা যায় সেটা আমরা একবার দেখছি।
এবং একদম। সেটাও দরকার। যারা কি অভিযোগগুলো এসেছে তাদের আইডেন্টিফাই করা এবং কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নেই, এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? একদম, এখানটায় যেমন ইন্টারভিউ আমাদের একটা করা হচ্ছে, সেই ইন্টারভিউ করার পরে যাদের যাদের এখানটায় গাফিলতি দেখা যাবে, যে যাদের যাদের এখানটায় আমরা বুঝতে পারবো যে তাদের কোনো না কোনো ভাবে তাদের দুর্নীতি বা দোষ প্রমাণিত হচ্ছে, তো নিশ্চিতভাবে জিরো টলারেন্স নীতিতেই আমাদের সরকার বিশ্বাসী এবং তাদের ক্ষেত্রেও সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। রাজ্য সরকার সেই ব্যাপার নিয়ে পুরো করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় শাস্তি সেই ব্যবস্থাও করা হবে এবং বাকি যে পদক্ষেপ সেটা আমরা করবো। এই ক্যাথল্যাবের বিষয়টা আমাদের আলোচনাতে এসছে, বাকি সেজন্য এই ক্যাথল্যাবটা যাতে খুব তাড়াতাড়ি এখানে যাতে ঠিকঠাক হতে পারে, কার্ডিয়াক যে সমস্ত সার্জারিগুলো সেগুলো এখানটা ঠিকঠাক হতে পারে, সেজন্য সেই বিষয়টা স্বাস্থ্যকরের সাথে কথা হবে। সেজন্য নোডাল অফিসার করে দেওয়া হয়েছে, মানে করে দেওয়া হবে যেহেতু মধ্যে তাদের নামটা ঘোষণা হয়ে যাবে, তাকে দায়িত্ব দেওয়া হবে। তিনি পুরো বিষয়টা আমাদের করবেন, কমিশন করবেন এবং খুব তাড়াতাড়ি যাতে এখানটায় ক্যাথল্যাব আসে, কারণ এখানটায় কিছু কার্ডিওলজিস্ট আছেন যারা সার্জন আছেন, তো তারা যদি সেই ফ্যাসিলিটিটা যাতে করতে পারে, তারা এখানে বসে থাকবেন তা তো হতে পারে না, তারা যাতে নিজেদের সার্জারি যাতে করতে পারে, সেই কাজ যাতে করতে পারে, সেই বিষয়ে দেখা হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি সেই বিষয়টাতে অনেকটা প্রোগ্রেস হবে এবং খুব তাড়াতাড়ি ক্যাথল্যাবের সমস্যাটা আমরা